নিজের মতো করে একটা সংসার গোছানো কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। একটা রান্নাঘর থাকবে, সেখানে পছন্দ মতো মশলার কৌটোগুলোকে সাজাবো, নানান ধরনের কাচের গ্লাস কিনবো যাতে নিজেরাও খেতে পারি আর লোক আসলে তাদেরও দিতে পারি। একটা খোলামেলা ড্রয়িং রুম হবে, সেখানে লাইট কালারের একটা সোফা কিনবো এবং তার উপর পছন্দ মতো কুশন রাখবো। আমার বাড়িতেও আমার পছন্দের বন্ধুরা আসবে, সেখানে আমিও সুন্দর করে তাদের সাথে আড্ডা মারবো, তাদেরকে খেতে দেবো, তাদের জন্য নিজের হাতে রান্না করব। এই স্বপ্নগুলো যে কত বড়, সেই স্বপ্নগুলো যখন না পূরণ হবে তখন তুমি বুঝতে পারবে। কত মেয়ে আছে যে এই স্বপ্নগুলো দেখতে দেখতে একদম বয়স্ক হয়ে যায়, সেই 60 বছরে গিয়ে একটা সংসার পাওয়ার মানেটাই বা কি। তখন না থাকবে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার ইচ্ছা। অনেক সময় তোমার বন্ধুরাও হয়তো তোমার বাড়িতে এসে খাওয়ার অবস্থায় থাকবে না। আজকে যার বাড়িতে গেছি সে ঠিক আজ থেকে 1 বছর আগে তার নিজের এই ফ্ল্যাটটা কিনেছিল। এন্ট্রান্সটা দেখেই তুমি মুগ্ধ হয়ে যাবে, কি সুন্দর নেম প্লেটে ওদের দুজনের নাম লেখা। আর এই যে দিদির সেই ঠাকুর ঘর, এই সুন্দর ক্যাবিনেটটা বানিয়েছে যেখানে দিদির নানান রকম ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে রেখেছে। একটা সত্যনারায়ণ পুজো করতে কিন্তু কম খাটনি লাগে না, সব খাটনি নিজে দিদি একা হাতে করেছে পুরো। আর দাদা তো পুরো পিছনের সাপোর্ট, তুমি করো আমি আছি। আর এই জিনিসগুলো দেখলেও না প্রচন্ড ভালো লাগে। আর আমি না সেদিনকে প্রচন্ড খুশি ছিলাম, আমি ফিল করতে পারছিলাম যে দিদির কতটা স্বাধীনতা, দিদির কতটা আনন্দ আজকের দিনটার জন্য। হয়তো দিদি কত দিন ওয়েট করেছে আজকের এই দিনটা দেখার জন্য। আমি যেহেতু কিছু খেয়ে যাইনি তাই আজকে সুন্দর মতো অঞ্জলি দিতে পেরেছি। অঞ্জলি দিয়ে তারপরে খাবার খেয়েছি, আজকে প্রসাদ খেয়েছি, সিন্নি খেয়েছি। সত্যনারায়ণ পুজো হলে না ঘরটার মধ্যে ভাইবই মনে হয় চেঞ্জ হয়ে যায়, কি জানি আমি তো তাই ফিল করি। তারপরে দুপুরের প্রসাদ খেয়ে আমাদের বাড়ি চলে আসতে হয়েছিল ওই 4টে নাগাদ, কেননা ছোটাইয়ের খেলার প্র্যাকটিস ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।